إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال تعالى في شان رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه মুআজ্জাজ মোহতারাম, বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় মুসলমান ভাইরা, আসুন আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান মালিক অত্যন্ত মেহরবানি করে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার বসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, সুস্থ রাখলেন, ভালো রাখলেন, মন মানসিকতা দিলেন। এর জন্য মনটাকে উজাড় করে প্রাণের সবটুকু ভালোবাসা কণ্ঠে নিয়ে এসে, প্রাণের সবটুকু শক্তি কণ্ঠে নিয়ে এসে আল্লাহকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আফদল। পৃথিবীতে হাজারো রকমের দোয়া আছে, কোরআনেও অনেক দোয়া আছে, হাদিসেও অনেক দোয়া আছে, সবথেকে উত্তম দোয়া কোনটা? রাসূল বললেন ক্বালা আলহামদুলিল্লাহ। তুমি বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলো। আলহামদুলিল্লাহ থেকে ভালো কোনো দোয়া নাই। রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ু যিকরি আফদল, কোন জিকিরটা সবথেকে উত্তম? রাসূল বললেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাল্লাহ বলুন। এই হাদিস থেকে বোঝা গেল সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা, আর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, তিনি যেহেতু কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন, বললেন আল্লাহ তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকিরটার দাম সব থেকে বেশি। তো আল্লাহ পাক বললেন তোমাকে আমি এমন একটা জিকির শিক্ষা দেব যেই জিকিরটা পৃথিবীর সব কিছুর থেকে যার মূল্য অনেক বেশি। আল্লাহ পাক বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই জিকির তো সবাই জানে, ছোট বড়, যুবক যুবতী, বৃদ্ধ বনিতা সবাই জানে, এটা তো সবাই করে, তো এটা আনকমন হওয়ার কি আছে, এটা তো সচরাচর সবাই পড়ে। তখন আল্লাহ পাক বললেন মুসা দেখো এই জিকিরটা, এই শব্দটা, এই বাক্যটা যদি এক পাল্লায় তুলে দেই আর পৃথিবীর সমস্ত কিছু, 7 আসমান 7 জমিন যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হবে। প্রিয় হাজরিন, তাহলে আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করব তখন কি বলে দোয়া করব? আলহামদুলিল্লাহ। আর যখন জিকির করব তখন লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে হাজারো রকমের জিকির চালু আছে, হই হই রই রই জিকির আছে না, বিড়ি বাবা, খাজা বাবা, দয়াল বাবা, হাজারো রকমের জিকির আছে। এগুলো কি জিকির? বাংলাদেশের একজন পীর সাহেব তো তিনি এই নিয়ে প্রায় জিহাদ ঘোষণাই করে দিয়েছেন
যে ইল্লাল্লাহ জিকির নিয়ে তিনি খুব ব্যস্ত হয়ে গেছেন, যেটা নিয়ে বর্ডার পর্যন্ত আমরা কেন যাব। ইসলামের রাজধানী হলো সহি হাদিস, কথা বলেন ঠিক কি না? আর বেদাত আর শিরিক এই জিনিসগুলো হলো বর্ডারের কাছাকাছি থাকে। আমরা বর্ডারে থাকতে চাই না রাজধানীতে থাকতে চাই? পৃথিবীর সমস্ত মানুষ রাজধানীতে থাকতে চায়। তো ইসলামের রাজধানী হলো কোরআন এবং সুন্নাহ। এর বাইরে যা আছে সবগুলো ওই বর্ডার এলাকার মতো, যে কোনো মুহূর্তে আপনি মুশরিক হতে পারেন, বেঈমান হয়ে যেতে পারেন। এজন্য যখনই কোনো আমল করব, আমলটা অবশ্যই রসুলের সুন্নাহ এবং কোরআন দ্বারা সারা অ্যাপ্রুভড হতে হবে, প্রমাণিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুল্লু নাফস, কুল্লুন মানে প্রত্যেক, নাফসুন মানে যার প্রাণ বলতে কিছু আছে। এই পৃথিবীতে যার প্রাণ আছে তার মরণ আছে। যায়কাতুল মাউত, মরণের যে একটা টেস্ট আছে, একটা স্বাদ আছে, একটা এনজয় আছে, এটাকে সে অবশ্যই ভোগ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এর মাঝখানে হায়াত এবং মরণের মাঝখানে সময়টাতে কাউকে ভালো এবং মন্দ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, দিন শেষে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, একটু যদি আমরা গোড়ার দিকে তাকাই, আজ থেকে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কেউ নাম জানতো? কিছুই জানতো না। আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জীবনে এমন একটা সময় কি অতিবাহিত হয়ে যায় নাই যেই সময়টাতে উল্লেখ করার মতো, তোমার নাম নেওয়ার মতো তুমি কিছুই ছিল না। মায়ের এক ফোঁটা, বাবার পৃষ্ঠদেশ থেকে নির্গত এক ফোঁটা পানি ছাড়া তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আসার আগে কয়েকটা ধাপ আমরা অতিক্রম করেছি। সবার আগে আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একসাথে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত রূহগুলোকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। একসাথে সৃষ্টি করার পরে আলমে আরওয়াহতে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। আলমে আরওয়াহতে লক্ষ কোটি মানুষের রূহ যখন রেখে দেওয়া হলো, আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের রূহটাকে সামনে নিয়ে আসা হলো। আদম আলাইহিস সালামের ডানে বামে 2 ধরনের রূহ পেশ করা হলো। ডান দিকের গুলো সাদা, বাম দিকের গুলো কালো। আল্লাহ পাকের কাছে আদম সফিউল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি যে রূহগুলো দেখতে পাচ্ছি, আমার অনাগত ভবিষ্যৎ বংশধর যারা আসবে, কোনো রূহকে আমি সাদা দেখতে পাচ্ছি আর কোনো রূহকে কালো দেখতে পাচ্ছি, এর কারণটা কি? আল্লাহ পাক বললেন, যেই রূহগুলোকে তুমি সাদা দেখতে পাচ্ছ এই রূহগুলো হলো তোমার জান্নাতি সন্তান। এই রূহগুলোকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যেই রূহগুলোকে তুমি কালো দেখতে পাচ্ছ এগুলো হলো জাহান্নামী আত্মা, আল্লাহ পাক এদেরকে জাহান্নামে দেবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ কিন্তু রূহ সৃষ্টি করেছেন একসাথে, কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রূহগুলোকে একসাথে সৃষ্টি করার পরে আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ পাঠিয়েছেন। আমাদের 2020 সালে আমরা পৃথিবীতে আছি, 21 সালের 20 সালে আমরা নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এটা একটা স্টেপ ছিল মানুষের থাকার জায়গা। দ্বিতীয় স্টেপ ছিল মায়ের পেট। মায়ের পেটে যখন আপনি আমি আসলাম, আসার যে আগ মুহূর্তে আপনার বাবা আর আপনার মা তারা সহবাস করলো। বিজ্ঞান বলছে একজন পুরুষ যখন সহবাস করে 1 ফোঁটা শুক্রকীট যেটা নির্গত হয়, 1 ফোঁটা শুক্রকীটের মধ্যে কোটি কোটি শুক্রকীট নিহত থাকে। অর্থাৎ 1 ফোঁটা শুক্রকীট দিয়া কোটি কোটি সন্তান আল্লাহ তৈরি করার ক্ষমতা আল্লাহ পাক রাখেন। বলুন সুবহানাল্লাহ। বাবার যে বীর্যটা নির্গত হয়, বিজ্ঞান আজকে প্রমাণ করেছে, ভ্রূণ বিদ্যা যারা পড়াশোনা করেন তারা বলেছেন যে 1 ফোঁটা এই যে বীর্যে প্রায় কয়েক কোটি শুক্রাণু থাকে। 1 ফোঁটা বীর্য দিয়ে কোটি কোটি সন্তান আল্লাহ পাক তৈরি করতে পারেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু তৈরি করেছেন কয়জন? একজন। তো এই যে কোটি কোটি সন্তানকে সেখানে মেরে ফেলা হয়েছে না? তো আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ওই সেদিনেই আল্লাহ মেরে ফেলতে পারতেন কি পারতেন না? আল্লাহ মেহেরবানি করে লক্ষ কোটি জীবন থেকে আমাকে আপনাকে বাছাই করেছেন এই পৃথিবীতে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলছেন এই কি করলাম, তোমার বাবা যখন তোমার মায়ের সাথে সহবাস করলো, তারপরে কি হলো?
আল্লাহ পাক বললেন ফি করারিম মাকিন, এই বীর্যটাকে 40 দিন আমি এই বীর্য অবস্থায় রাখলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, 40 দিন দেওয়ার পরে এই বীর্যটা একটা রক্তপিণ্ড হয়ে গেল। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাব, তারপরে 40 দিনে এই রক্তপিণ্ডটা গোস্তপিণ্ডে পরিণত হলো, বলুন সুবহানাল্লাহ। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাব ফাখলাকনাল মুদগাতা ইযামা, এই গোস্তপিণ্ডটাকে আল্লাহ পাক এর মধ্যে আর সুন্দর সুন্দর হাড়গুলো, ছোট ছোট হাড় ঢুকিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। প্রথম 40 দিন বীর্য, পরের 40 দিন রক্তপিণ্ড, পরের 40 দিনে আল্লাহ গোস্ত তৈরি করলেন। তারপরে গোস্তের মধ্যে যেখানে যে হাড় দেওয়া দরকার, আল্লাহ পাক যেই হাড় পায়ের মধ্যে দিয়েছেন সেই হাড়কে নাকের মধ্যে দিয়েছেন নাকি? যেখানে যে হাড়টা দেওয়া দরকার, কত সৃষ্টি কুশলতা তার। আপনার বডিটা একটু চিন্তা করে দেখুন না, চোখের মধ্যে যে চামড়া ব্যবহার করেছেন সেই চামড়াকে পায়ের নিচে আল্লাহ ব্যবহার করেছেন নাকি? আজকের বিজ্ঞান বলছে একজন মানুষের দেহে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 900 রকমের চামড়া শুধু মানুষের শরীরে আল্লাহ পাক ব্যবহার করেছেন। প্রিয় হাজিরিন, আপনার পায়ের চামড়া যেরকম, হাতের চামড়া সেরকম নয়, আপনার চোখের চামড়া যেরকম, গালের চামড়া সেরকম নয়, আপনার পিঠের চামড়া যেরকম, আপনার মাথার চামড়াটা সেরকম নয়। হাজার রকমের চামড়া আল্লাহ পাক 900 রকমের চামড়া আপনার শরীরেই ব্যবহার করেছেন। আল্লাহ এবার হাড় হাড্ডি ঢুকায় দিলেন। তারপরে 40 দিনে এই হাড্ডির উপরে আবার সুন্দর করে গোস্ত আল্লাহ পাক দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার বললেন সুম্মা খলাকনাহু, আল্লাহ পাক বললেন এভাবে করে আমি সৃষ্টিটাকে সম্পন্ন করলাম। ফাতাবারাকাল্লাহু হাসানুল খালিকিন, বান্দা তুমি ওই সৃষ্টির ষষ্ঠ বাচ্চার দিকে তাকিয়ে দেখো আমি কত বড় কারিগর, কত কেরিশমা আমি আমার বান্দা সৃষ্টি করতে ব্যবহার করেছি, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মায়ের গর্ভে যখন 40 দিন পার হয়ে যায়, 40 দিন পার হওয়ার পরে আল্লাহ পাক একজন ফেরেশতা মায়ের পেটে নিযুক্ত করে দেন, বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা এসে মায়ের পেটে 4টা জিনিস ওই বান্দার কপালে লিখে দেওয়া হয়। 1 নম্বরে আজালাহু ওয়া আমালাহু ওয়া রিজকাহু, তারপরে সাকিয়ুন নাম সাঈদ, 4টা জিনিস আল্লাহ পাক লিখে দিয়েছেন। 1 নম্বরে আজালাহু, আপনি কত দিন, কত মাস, কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পৃথিবী বেঁচে থাকবেন, আল্লাহ পাক ওই দিনে সেদিন একেবারে ফাইনাল করে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। খুব সূক্ষ্মভাবে খেয়াল করুন, আল্লাহ পাক ওই দিনই সময় নির্ধারণ করেছেন। এখনো কিন্তু মায়ের পেটে জীবন দেওয়া হয় নাই। মায়ের পেটে জীবন দেওয়ার আগে আপনার মরণকে সৃষ্টি করা হলো, মরণকে ফিক্সড করে দেওয়া হলো, নির্ধারিত করে দেওয়া হলো। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারিমে বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। এটা সূরা আরাফের 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, পৃথিবীর প্রত্যেকটা জাতি গোষ্ঠী, প্রত্যেকটা মানুষের একটা ফিক্সড টাইম আছে। এই টাইমটার 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে, এমনকি 1 সেকেন্ডকে 100 কোটি ভাগ করলে যতটুকু সময় হয় ততটুকু আগে এবং পরেও মরণ হবে না, জাস্ট টাইমে আজরাইল তার বাড়িতে হাজির হবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, 1 নম্বর লিখে দেওয়া হয়েছে আপনার নির্দিষ্ট কতদিন বাঁচবেন। 2 নম্বরে ওয়া আমালাহু, আপনি দুনিয়াতে কি কি কাজ করবেন সমস্ত কাজগুলো লিখে দেওয়া হয়েছে। 3 নম্বরে ওয়া রিজকাহু, আপনি কতটুকু খাবেন সেই খাবারের আল্লাহ পাক ব্যবস্থাপনা, বাজেট আপনার মায়ের পেটে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, একজন মানুষ ইচ্ছা করলেই আপনি বেশি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি ফ্রিজে খাবার রেখেছেন, 10 কোটি টাকা করেছেন, 10 তলা বিল্ডিং করেছেন, আল্লাহর কসম করে বলি ওই মায়ের পেটে যেদিন আপনার ফেরেশতা ওই বাজেটটা লিখেছে সেই দিন যদি রিজেক্ট না লেখা হয়, আপনার ফ্রিজের গোস্ত ফ্রিজেই নষ্ট হবে, 10 তলা বাড়ি ঢাকায় থাকবে, 1000 কোটি টাকা ব্যাংকে থাকবে, কিন্তু আপনার কপালে আপনি সেটা খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, একজন মানুষের 1 ঢোক পানি যতক্ষণ খাওয়া বাকি থাকবে তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলুন। এমনকি সে বেশিও খেতে পারবে না। আপনারা খেয়াল করবেন, শেষ জীবনে গিয়ে কিছু মানুষ কিন্তু কিছুই খেতে পারে না। এরকম কিছু লোক হয় না, 1 মাস দেখবেন বেঁচে থাকে শুধু পানি খেয়ে বেঁচে থাকে। এর কারণটা কি? এর কারণ হলো
ওই যে মায়ের পেটে যে বাজেটটা দেওয়া হয়েছিল, এই বাজেটটা আপনি 1 মাস আগে খেয়ে শেষ করে ফেলছেন। সুবহানাল্লাহ বলুন না ভাই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কিছু মানুষ শেষ জীবনে গিয়ে বোবা হয়, বাকশক্তি বন্ধ হয়, কথা বলতে পারে না। এর কারণ কি? এর কারণ হলো আপনি কত কোটি শব্দ মুখ থেকে বলবেন, আল্লাহ মায়ের পেটে লিখে দিয়েছিলেন ওই বাজেটটা আগেই শেষ হয়ে গেছে। কথা বেশি বলছেন, আগেই বেশি খেয়ে ফেলছেন, খাওয়ার দরজাও বন্ধ, কথা বলার দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। একটা শব্দ বেশি বলতে পারবেন না, এক ঢোক পানিও বেশি খেতে পারবেন না। ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। এক ফোঁটা পানি কেন, এক ঢোক পানি আপনি বেশি খেতে পারবেন না। আপনি 1000 কোটি টাকা যাই ব্যাংকে জমান না কেন। প্রিয় হাজরিন, কথা বলেন ঠিক কি না? আপনি আজকে সম্পদের পিছনে ছুটছেন তো ছুটছেন। এই হাদিসটা যদি জানতেন আপনি এত তাড়াহুড়া করতেন না। আজকে আপনি এই সম্পদের পিছনে দৌড়াতে গিয়া নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, অথচ এক ঢোক পানি আপনার বাবার ক্ষমতা নেই বেশি খেয়ে দুনিয়া থেকে যাওয়া। কথা বলেন ঠিক কি না? 4 নম্বরে সাকিয়ুন আম সাঈদ। আপনি সৌভাগ্যবান হবেন না দুর্ভাগা হবেন, এটা আপনার মায়ের পেটে ওই দিন আল্লাহ পাক লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় হাজরিন, এই যে 4টা জিনিস মায়ের পেটে লিখে দেওয়া হলো, এখনো কিন্তু শুধু সন্তানের স্ট্রাকচার তৈরি হয়েছে, রূহ ঢুকে দেওয়া হয় নাই, তার আগেই লিখে দেওয়া হলো। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা, নিশ্চয় আমি মরণকে তৈরি করেছি, ওয়াল হায়াতা, আমি জীবনকে সৃষ্টি করেছি, লিনাবলুয়াকুম, এই পরীক্ষা করবার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে সবথেকে উত্তম আমল করতে পারো, বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কিন্তু আল্লাহ আগে জীবনকে উল্লেখ করেন নাই। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরণ তৈরি করছে, তারপর জীবন তৈরি করছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন কোরআনের কত বিল। ওই যে এখনো মায়ের পেটে কি হয় না, এখনো রূহ ঢুকে দেওয়া হয় নাই। আল্লাহ এই কথাটাই কোরআনে সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলছেন যে আগে আমি মরণকে তৈরি করছি, তারপরে তোমাকে জীবন দিয়েছি। এবার যখন বাজেট কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলল, আল্লাহ এই সন্তানটা পুরুষ হবে না মেয়ে হবে? আল্লাহ বলে দেন পুরুষ হবে না মেয়ে হবে। এটা আচ্ছা, আমরা যে সমস্ত পুরুষ ভাইরা আছেন, স্ত্রী যদি বারবার কন্যা সন্তান জন্ম দেয়, আমরা বউকে মারি, অনেক সময় মারি না? অনেকে তো বউকে তালাকও দিয়ে দেয়, তোর বংশে তোকে নিয়ে সংসার করবো না, তুই আমার সংসারটা নষ্ট করে দিলি, তো তোর কপাল খারাপ, তুই কুলক্ষী বলি কিনা আমরা। আরে মেয়ে, আপনি তো চিন্তা করা দরকার, এখানে তো ওই মেয়ের কোনো হাত আছে এই সন্তান তৈরি করার ক্ষেত্রে? মেয়ের বাবারও ক্ষমতা নাই। আল্লাহ এখানে সন্তানকে রূহ দেওয়ার আগেই নির্ধারণ করেছেন এটা পুরুষ হবে না মেয়ে হবে, পঙ্গু হবে না ভালো হবে, চক্ষু ভালো হবে না অন্ধ হবে, যাবতীয় বিষয়গুলো ফেরেশতা জিজ্ঞাসা করে। আল্লাহ পাক এক এক করে বলতে থাকেন, হিজরা হবে, পুরুষ হবে না মহিলা হবে। এটা ওই আপনার এই 43 যাওয়ার পরে এটা আল্লাহ পাক নির্ধারণ করেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে আল্লাহ পাক বলেন, যাও একটা আলমে আরওয়া থেকে আমার বান্দার মধ্যে একটা রূহ ঢুকায় দাও। আল্লাহ পাক এবার রূহ ঢুকায় দিলেন। এবার মা বুঝতে পারে সন্তানের মধ্যে রূহ ঢুকায় দেওয়ার পরে এবার কিন্তু মায়ের পেটে সন্তানটা নাড়াচাড়া করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। এর আগে মা কিন্তু বুঝতে পারে না তার পেটে সন্তান আছে কিনা। এরপরে সন্তানটা নাড়াচাড়া করতে থাকে, মা বুঝতে পারে আমার পেটের মধ্যে সন্তান আসতেছে। ভাইরা আমার, একটা দুইটা নয়, 3টা পর্দা আল্লাহ পাক মায়ের পেটে দিয়েছেন। মায়ের পেট এমন একটা নিরাপদ জায়গা। করোনা ভাইরাস আজকে বিজ্ঞানীরা বলছে রাশিয়ার মহাকাশ স্টেশনে করোনা গিয়েছে, কিন্তু মায়ের পেটে কি করোনা যেতে পারছে নাকি? আল্লাহ পাক বলছেন মায়ের পেটে এত সুরক্ষিত, ফি করারিম মাকিন, দুনিয়ার কোনো জীবাণু আল্লাহ পাকের হুকুমে মায়ের পেটে ঢুকতে পারে না, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সব থেকে একটা নিরাপদ জায়গায় ছিল, সেটা হলো মায়ের পেট। 3টা স্টেপে আমরা ছিলাম। মায়ের পেট থেকে আমরা বের হয়ে আসলাম, 2টা স্টেপ পার করে এসেছি। মায়ের পেট থেকে যেদিন বের হয়ে আসলেন, আপনি কত ছোট ছিলেন, আপনার হাড় হাড্ডিগুলো একেবারে নরম ছিল, আপনি খেতে পারতেন না, দাঁত ছিল না, আল্লাহ পাক নরম খাবারের ব্যবস্থা করেছেন। আপনি বড় হতে লাগলেন, আল্লাহ পাক ধীরে ধীরে আপনার জন্য শক্ত খাবারের ব্যবস্থা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলুন। এভাবে করে আপনি যুবক হলেন, আপনার শরীরে শক্তি চলে আসলো, আপনি রাত দিন একাকার করে চলতে লাগলেন। এক পর্যায়ে 40 পার হয়ে গেলেন, 50 হয়ে গেল, আর আগের মতো শরীরে শক্তি পাওয়া যায় না। দাড়িগুলো পেকে যেতে শুরু হলো, মাথার চুল পাকা শুরু হয়ে গেল।
এবার আপনি যৌবনকালের কথা মনে করেন। যৌবনকালে আমি খালাস পেরে রাত 12টা পর্যন্ত কাটিয়েছি, শীতের রাতে সাইকেল চালিয়ে খালাস পেরে গিয়েছি, এখন শীতের রাতে আমি আর অজুটাও করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনি বুড়া হয়ে গেলেন, এই যে জীবনের ভাটি, এই যে জীবনটা আপনি অতিবাহিত করলেন, একটা লং টাইম অতিবাহিত করলেন, এবার আল্লাহ পাক ওই যে মরণকে রেখে দিয়েছেন, এবার মরণের প্রস্তুতি নেওয়া আমরা শুরু করে দেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই মরণটা এমন একটা জিনিস, একটা ট্রেন আল্লাহ পাক মরণ নামক একটা টিকিট আপনার হাতের মধ্যে দিয়া, একজন মানুষ যখন মারা যায় আল্লাহ পাক একটা টিকিট তার হাতের মধ্যে ধরায় দেন। বলুন সুবহানাল্লাহ। এই টিকিটটা হাতে নিয়ে আপনাকে কয়েকটা স্টেশন পার হওয়া লাগবে। 1 নম্বর স্টেশন হলো কবর, 2 নম্বরে স্টেশন হলো হাসর, তারপরে কিয়ামত, তারপরে ফুলসিরাত, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত আর জাহান্নাম। অর্থাৎ একটা গাড়ি মরণ নামক টিকিট হাতে নিয়ে আপনি একটা ট্রেনে চড়বেন। এই ট্রেনটা অনেকগুলো স্টেশন পার হয়ে 2টা জায়গায় যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এই ট্রেনটা হয়তো জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। বলুন সুবহানাল্লাহ। মরণ হওয়ার সাথে সাথেই একটা টিকিট আপনার হাতে ধরা দিতে হবে, আল্লাহ পাক ধরা দেবেন। এই টিকিটটা হাতে নিয়ে আপনি একটা জার্নি শুরু করবেন। এই জার্নি 10 দিনের নয়, এই জার্নি 50 দিনের নয়, এটা লাইফ টাইম জার্নি, অনন্তকাল ধরে এই যাত্রা চলতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। এই ট্রেনটা বিভিন্ন স্টেশনে গিয়ে ব্রেক করবে, কবরে ব্রেক হবে, হাসরে ব্রেক হবে, কিয়ামতে ব্রেক হবে, আপনার মিজানে ব্রেক হবে, ফুলসিরাতে ব্রেক হওয়ার পর এই ট্রেনের কিছু যাত্রী জান্নাতে নেমে যাবে আর কিছু যাত্রী জাহান্নামে নেমে যাবে। আল্লাহ পাক যেন ওই ট্রেনের যাত্রী হিসাবে আমাদেরকে জান্নাতের যাওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। প্রিয় হাজিরিন, আপনি পীরগঞ্জ থেকে রংপুরে যাবেন, বাস স্টেশনে আমরা সেখানে বাসে উঠা তাড়াহুড়া শুরু করে দেই যাতে করে আমি ভালো সিটটা পাই। একইভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মরণ নামক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। যেই মাত্র মালাকুল মাউত এই মরণ নামক ট্রেনটা টিকিটটা হাতে দেবেন আর পরকাল নামক গাড়িটা যখন এসে যাবে 1 সেকেন্ডও থাকতে পারবেন না, পরকালের গাড়িতে চড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যুগে যুগে মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করেছে, মরণ থেকে পালাবার চেষ্টা করেছে। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি মরণ থেকে পালাতে চান, আপনি হয়তো বলবেন না আমি মরণ থেকে পালাতে চাই না, আমি মরতে চাই। আমরা এই কথা বলি অনেক সময়, আমি মরতে চাই, কিন্তু এই মুহূর্তে যদি একটা সাপ এই মসজিদে আসে, ইমামও দৌড়াবে, মুসল্লি দৌড়াবে। মিথ্যা কথা বললাম? একটা সাপ ঢুকলে ইমামও খুতবা ছেড়ে দৌড়াবে, মুসল্লি দৌড়াবে। তার মানে আমরা সবাই মরণকে ভয় পাই। মরণকে ভয় পান কিন্তু মরণ থেকে বাঁচতে পারবেন? পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে মতভেদ আছে, ইখতিলাফ আছে, মানুষের বিভিন্ন মত আছে, কিন্তু একটা জায়গায় গিয়া পৃথিবীর সমস্ত মানুষ একমত যে মরণ একদিন আসবেই, মরণ আসতেই হবে, আপনাকে মরতেই হবে। আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। এরা সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু, মরণটা তোমাকে পাবেই তুমি যেখানেই থাকো না কেন। এমনকি সীসা ঢালা প্রাচীর দিয়া, সীসা দিয়া বড় ধরনের একটা ঘর যদি তৈরি করো, চতুর্পাশ দিয়ে গ্লাস ফিটিং করো, গ্লাস লাগায় দাও, চুল পরিমাণ যদি ফাঁকা না থাকে অবশ্যই মরণ তোমাকে সেখানে পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই মরণ থেকে মানুষ তো দূরের কথা, কোন নবী রাসূল পর্যন্ত বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যদি কেউ বাঁচতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ থেকে বেঁচে যেতেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত নবী রাসূল মরার আগে আল্লাহ পাক সকল নবীকে 2টা অফার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর অফার হলো তাদেরকে বলেছিলেন আপনারা যদি চান কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন আপনারা থাকতে পারেন। সুবহানাল্লাহ বলুন। আর 2 নম্বর অফার হলো আপনারা যদি মরণ চান আল্লাহ আপনাদেরকে মরণ দেবে। কিন্তু কোন নবী কি বেঁচে থাকা বেছে নিয়েছেন? কিন্তু আমাদেরকে যদি অফার দেওয়া হতো, বলতেন হুজুর আমি বাঁচতেছি, কিসের মরণ, মরতে চাই না আমি, আমরা বেছে নিতাম কি নিতাম না? তার কারণ ওই চোরের মনে পুলিশের ভয় আছে না নাই? আপনি তো নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, ভয় তো একটা আছে যে কবরে গেলে আমরা ধরবে, ওই জন্য মরণ চাইতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। বাইতুল মুকাদ্দাস
মক্কা শরীফের পরে যেই ঘরটার দাম সবথেকে বেশি, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কেউ বলেছেন আদম আলাইহিস সালামের সন্তানেরা তৈরি করেছেন, কেউ বলছেন তিনি নিজে তৈরি করেছেন, কেউ বলছেন তার সন্তানেরা তৈরি করেছেন। তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি স্বপ্নাদিষ্ট হয়ে তিনি এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। তার 1000 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন সুলাইমান আলাইহিস সালামের বাবা। তেনার সময় এসে বাইতুল মুকাদ্দাস প্রায় পুরোপুরি কাজ শেষ হয়ে যায়, কিন্তু হালকা কিছু কাজ বাকি থাকে। যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে জেরুজালেম ফিলিস্তিনে, কিছু কাজ বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম সে কাজগুলো শুরু করে দিলেন। তিনি কাজ করতে করতে এক পর্যায়ে তার বয়স শেষের দিকে চলে গেল। জিনদের মাধ্যমে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে নিয়েছেন। সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে এসে এই বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই জিনরা ছিল অবাধ্য জাতি, তারা কথা শুনতো না। সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত না থাকলে কাজ ফাঁকি দিত, কাজ করতো না। এরকম ভদ্রলোক আমাদের সমাজে নাই? কামলা নিচে যদি মালিক না থাকে ওই বসে বসে বিড়ি টানে, এরকম লোক আছে না? গাছের ছায়ার নিচে বসে বিড়ি টানে। তো জিনেরা যখন সুলাইমান থাকতো না আড্ডা দিত, কাজ করতো না, কাজে ফাঁকি দিত। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম একটা কাচের ঘর নির্মাণ করে সেখানে মেম্বারে বসে থাকতেন লাঠির উপরে ভর দিয়া, আর বাহির থেকে দেখা যেত সুলাইমান দাঁড়িয়ে আছে, কেউ ফাঁকি দেওয়ার চেষ্টাও করতো না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই বাইতুল মুকাদ্দাস যতক্ষণ কমপ্লিট না হবে কারো দম নেওয়ার, দম ফেলাবার সুযোগ নাই। জিনরা পড়ে গেল বিপদের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম এত বড় পয়গাম্বার, তার যে সিংহাসনটা ছিল এই সিংহাসনের সিট ছিল 6 লক্ষ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের দেশে আসন সংখ্যা কয়টা? 350টা মহিলা আসন সহ। আর তার সিংহাসনে মেম্বার ছিল 6 লক্ষ মেম্বার ছিল। সুবহানাল্লাহ বলুন। ওমরের পরে, অর্থাৎ ওমর তো আসছেন অনেক পরে, আপনার আদম থেকে শুরু করে সুলাইমান পর্যন্ত সুলাইমানের মতো বড় রাজত্ব, বড় প্রেসিডেন্ট কোনোদিন কেউ হতে পারেনি। সুবহানাল্লাহ বলুন। এত বড় পয়গম্বর ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন। তিনি এই কাচের ঘর নির্মাণ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন, আমার সুলাইমানের জান কবজ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন তার জান কবজ করা হবে। তিনি কাচের ঘরের মধ্যে ঢুকলেন। কাচের ঘরের মধ্যে ঢুকে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, তার জানটা কবজ করা হলো। আর জিনেরা দূর থেকে দেখতেছে সুলাইমান দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন। সুলাইমান যে মৃত্যুবরণ করেছে কেউ বুঝতে পারলো না। 1 বছর তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ পাক শেষের দিকে গিয়া একটা উই পোকা পাঠায় দিলেন। ওই পোকা যেই মাত্র একটু লাঠিটা খেয়ে ফেলেছে আর ভর পড়েছে, ভরটা একটু হালকা হয়েছে, মুহূর্তের মধ্যে সুলাইমানের লাশটা মাটির মধ্যে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো পৃথিবীর কোন নবী রাসূল মরণ থেকে বাঁচতে পারেন নাই। ভাইরা আমার, কথা হলো রাসূল বলছেন আল মাউতু হাজিমুল লাজ্জাত, মরণটা এমন একটা জিনিস মুহূর্তের মধ্যে আপনার সব স্বাদের জিনিসগুলোকে সবগুলো নষ্ট করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বড় স্বাদ, আপনি আগামীকাল ঢাকায় আপনার ফ্ল্যাট উদ্বোধন করবেন। আপনি 10 তলা বিল্ডিং নির্মাণ করেছেন, অনেক কোটি টাকা খরচ করে বিল্ডিং নির্মাণ করেছেন। আগামীকাল সকাল 10টায় ঢাকায় যাবেন, ঢাকায় বিল্ডিং উদ্বোধন করবেন। আপনি হানিফ গাড়িতে উঠেছেন, কিন্তু আপনি যেই মাত্র ঢাকায় পৌঁছার আগে কালিয়াকৈর যাওয়ার পরে রোড অ্যাক্সিডেন্ট করে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরকম হতে পারে কি পারে না? প্রিয় হাজিরিন, আপনার বড় শখ, ঈদ মার্কেট করেছেন, 5000 টাকা দামের একটা পাঞ্জাবি কিনেছেন, ঈদের দিন পরবেন। ঈদের আগের রাতে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। বলুন তো, আপনার লাশটা বাহির থেকে নিয়ে আসার পরে এই পাঞ্জাবিটা আপনার গায়ে পরানো হবে নাকি? আপনি 50,000 টাকা দিয়ে চন্দন কাঠ দিয়ে খাট বানিয়েছেন, কিন্তু এখনো খাটের মধ্যে উঠতে পারেন নাই। ঢাকায় গেছেন, আসে পরের দিন এসে এই খাটের মধ্যে স্ত্রী কিনে ঘুমাতে যাবেন। কিন্তু হঠাৎ করে পীরগঞ্জে রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। এবার যদি আপনাকে বলি আপনার সন্তান, আপনার স্ত্রীকে কি ওই খাটের মধ্যে আপনাকে শোয়াতে দেবে নাকি? এত সুন্দর আসবাবপত্র, ফার্নিচার মুহূর্তের মধ্যে সব লন্ডভন্ড হয়ে যাবে, একাকার হয়ে যাবে। সমস্ত মানুষগুলো পর হয়ে যাবে, কেউ আর আপন থাকবে না। প্রিয় হাজরিন, এইভাবে করে মরণ এমন একটা জিনিসের নাম, মুহূর্তের মধ্যে সব আপন মানুষগুলোকে পর করে দেবে। এখন কথা হলো দেখার বিষয়, এই মরণটা আমরা কে ভালোভাবে মরতে পারি এটাই দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা?
মরণ তো সবাই মৃত্যুবরণ করবে, কিন্তু কার মরণটা উত্তম হবে এইটাই দেখার বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার এক আনসারী সাহাবী জানাজায় গেলাম। জানাজায় যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন। হুজুরের হাতের মধ্যে একটা কাঠের লাঠি ছিল, সেই লাঠি দিয়ে তিনি দাগ দিতেছিলেন, জমিনের মধ্যে দাগ দিচ্ছিলেন আর বলতেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা মুক্তি কামনা করো, কবরের আযাব থেকে তোমরা বাঁচার জন্য আল্লাহর কাছে মুক্তি কামনা করো, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিশ্বনবী বললেন, আল্লাহর একজন প্রিয় বান্দা যখন ইন্তেকাল করার সময় হয়ে যায়, আজরাইল আসার আগে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর পাক ওই বান্দার বাড়িতে পাঠায় দেন। তারা এসে বলতে থাকে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা, আল্লাহর একজন মুমিন বান্দা যখন মারা যায়, আসমান থেকে আজরাইল আসার আগে লক্ষ লক্ষ ফেরেশতা ইলা মাদ্দাল বাসার, এই বান্দার চোখ যত দূর যায় শুধু ফেরেশতা দিয়ে তার বাড়িটা ভরে যায়। এই ফেরেশতাদের সাথে থাকে জান্নাতের আতর আর জান্নাতের সাদা কাফন। এই জান্নাতি আতর যখন এই বান্দার নাকের মধ্যে ছিটা দেওয়া হয়, ওই ঘরের মধ্যে পুরা ঘরটা গন্ধে মৌ মৌ করতে থাকে, সমস্ত ঘরটা মৌ মৌ করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। এরপরে এসে আজরাইল সব শেষে আসেন। কেন আল্লাহ আগে ফেরেশতাদের পাঠান? আজরাইলকে দেখলে যেন বান্দা ভয় না পায়, এই জন্য আল্লাহ পাক তাকে আগেই ফেরেশতাদের মাধ্যমে সতর্ক করেন। ভয় করার কারণ নাই, একটু পরে আজরাইল আসবে, তোমার জানটা কবজ করা হবে, তুমি ভয় করবা না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলছেন, অন্নাশিতাতি নাশতাব, একজন মানুষের, মুমিন মানুষের জানটা কত সহজভাবে কবুল করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, অন্নাশিতাতি নাশতাব। আপনারা সবাই বেলুন চেনেন কি চেনেন না? বেলুনের মধ্যে যখন বাতাস দেওয়া হয় না, বেলুনটা মৃত্যু না জীবিত? বেলুনের মধ্যে যখন বাতাস থাকে না তখন বেলুনটা মরা, মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? আর যখন বাতাস দেওয়া হয় বেলুনটা ফুলে ওঠে। আল্লাহ পাক বলছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ এমন সব ফেরেশতা পাঠাবেন, ওই বেলুনের মধ্যে একটা বাঁধন থাকে, বাতাস ঢুকানোর পর একটা বাঁধন থাকে না, একটা গেরো দেওয়া হয়। এই ফেরেশতাদেরকে বলা হয় ওয়ান্নাশিতাতি নাশতা, গেরন বা গিরো বা বাঁধন মুক্তকারী ফেরেশতা। এই বেলুনের বাতাসটা মুক্ত করতে, এই দড়িটা খুলতে বেলুনে কি খুব বেশি কষ্ট হয়? একইভাবে আল্লাহর কোনো প্রিয় বান্দা যখন জান কবজ করা হয়, ওই বান্দা কোনো কষ্টই পায় না, সুবহানাল্লাহ বলুন। অথবা রাসূল বলছেন, একটা কলসি থেকে পুরা কলসি ভর্তি পানি আছে, আপনার ইচ্ছা হলো পানি একটু ফেলে দেবেন, একটু পানি পড়ে গেল, এই কলসির কোনো কষ্ট হয়? কষ্ট হয় না। একইভাবে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের মরণটা কষ্ট এরকম হয় না, তারপরও মরণে কষ্ট হবে। আল্লাহ নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করতেছিলেন, আয়েশা বলেন, নবীদের সামনে একটা পানির পাত্র ছিল, নবীজি বারবার পানির হাত পানির মধ্যে ঢুকে মুখটা মুছতেছিলেন আর তিনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আলহিকনি বির রফিকিল আলা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। তিনি বারবার দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে রহম করো, বির রফিকিল আলা, তুমি তাড়াতাড়ি তোমার সাথে আমাকে মিলায় নাও, বলুন সুবহানাল্লাহ। আজরাইল এসে যখন নবীজির বুকের মধ্যে হাত দিয়েছে, বিশ্বনবী বলেন, আজরাইল তুমি আমার বুকের মধ্যে কি চাপা দিয়েছ? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার হাতটা তো আপনার বুকের মধ্যে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলে আমার মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর চাপায় দিয়েছ। বিশ্বনবীর মরণ যদি এত কষ্ট হয়, আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দরভাবে এত সহজভাবে দুনিয়াতে কারো জান কোনোদিন কবজ করি নাই, তারপরও যদি এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতের জানটা কবজ করা কত কষ্ট হবে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। যখন কোনো বাচ্চার হাত পা কেটে যায়, ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে যখন সেলাই করতে হবে, যখন ছুরি বের করে বা যখন আপনার সেলাই করার জন্য যন্ত্র বের করে, বাচ্চাটা ভয় করে কি করে না? তখন মা কিন্তু বলে, বাবা ভয় করিস না, রসগোল্লা নিয়ে এসছে, একটু পরে তোকে খাওয়াবো, অথবা খেলনা দেখানো হয় যাতে করে বাচ্চাটা ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা যখন জান কবজ করতে আসে, ফেরেশতারা জানে জান কবজ করার সময় একটু কষ্ট হবে। আল্লাহ পাকের ফেরেশতারা যাতে কষ্ট না হয়,
জান্নাতের ফটোকপি ছবি তাদের সামনে তুলে ধরা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন দেখতে পারে ফেরেশতাদের হাতের মধ্যে জান্নাতের ছবি, তারা সমস্ত কষ্ট ভুলে গিয়া আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আর দেরি করবেন না, মুহূর্তের মধ্যে ওই জান্নাতে আমাকে ঢুকায় দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন এই আত্মাটা কবজ করে সবশেষে আসেন আজরাইল। আজরাইল যখন জানটা কবজ করে, জানটা কবজ করার পরে এই রুহুটা নেওয়ার জন্য আপনারা জানেন, যখন কোনো সন্তান বা যখন কোনো মা সন্তান প্রসব করে, হসপিটালের মধ্যে নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, ওই সন্তানটা নেওয়ার জন্য সবাই তাড়াহুড়া শুরু করে দেয় কি দেয় না? কে প্রতিযোগিতা করে কে কার আগে সন্তানটাকে কোলে নিতে পারে। একইভাবে আল্লাহর একজন বান্দা যখন মুমিন বান্দা মারা যায়, লক্ষ কোটি ফেরেশতা প্রতিযোগিতা করে কার আগে কে কোলে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওয়াসাবিকাতি সাবাকা, বান্দারা ফেরেশতারা প্রতিযোগিতা করে তাড়াতাড়ি নিয়ে যায় রূহটাকে প্রথম আসমানে। প্রথম আসমানে দরজা খুলতে বলা হয়, দরজা খোলা হয়, বলে মানজিতুম বিহি, তোমরা কাকে নিয়ে এসেছো? আল্লাহর ফেরেশতারা বলে আমরা দূরে তো অমুকের পুত্র অমুককে নিয়ে এসেছে, এর জন্য দরজা খুলে দাও। ফেরেশতারা বলে এই বান্দা আসার আগে আল্লাহ আরশ থেকে একটা গ্রিন কার্ড আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই গ্রিন কার্ডের মধ্যে লেখা আছে এই বান্দা আমার রয়্যাল গেস্ট, এই বান্দা আমার রাজকীয় গেস্ট, এই বান্দার সাথে খারাপ ব্যবহার করবা না, তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার বান্দাকে আমার কাছে পাঠায় দাও। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করে সপ্তম আসমানে যখন চলে যায়, ফেরেশতারা যখন আর উপরে যেতে পারে না, আল্লাহ পাক এবার আসমান থেকে বলতে থাকেন, আরশ থেকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আর কষ্ট দিতে চাই না। আল্লাহ যখন আল্লাহর বান্দা এবার আল্লাহর কণ্ঠ শুনতে পায়, বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহকে কোনোদিন দেখেন নাই, যে আল্লাহকে না দেখে নামাজ পড়তেছি, যে আল্লাহকে না দেখে দান করতেছি, যে আল্লাহকে না দেখে সেজদা করতেছি, আল্লাহকে কোনোদিন আমরা দেখছি নাকি? আল্লাহকে দেখি নাই। ওই দিন যখন বান্দা আল্লাহর কণ্ঠটা তার কানের মধ্যে আসবে, আল্লাহর বান্দা লক্ষ কোটি বছরের মতো চলে যাবে। আল্লাহর কণ্ঠ এত সুন্দর, আল্লাহর কণ্ঠ শোনার পরে বান্দার মৃত্যুর সময়ের সব কষ্ট ভুলে যাবে। আল্লাহ পাক বলবেন আমার বান্দার আত্মাটা, আমার বান্দার আমলের হিসাবটা, আমার বান্দার যে হিসাবের খাতাটা ইল্লিনের মধ্যে রেখে দাও। ইল্লিনটা হলো আল্লাহর আরশের নিচে, অর্থাৎ ইল্লিনের ছাদের উপরে আল্লাহর আরশ। আল্লাহ পাক বলবেন আমার বান্দার, আল্লাহ পাক আমি যে দুইজন ফেরেশতা নিযুক্ত করেছিলাম তার আমল লেখার জন্য, আমলের খাতাটা ইল্লিনের মধ্যে রেখে দাও, আবার রুহটা তার কবরের মধ্যে সেট করে দাও, তার মনকার নাকির প্রশ্ন করবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে চলে যায়, মুমিন বান্দা চলে যায়। ভাইরা আমার, আমরাও আল্লাহর মুমিন বান্দার মতো মুমিন বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে চাই কি চাই না? আমরা কি চাই যে আমাদের মরণটা ইমানি অবস্থায় মরণ হোক? চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে ইমানি মরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো আমাদের সকলের করা উচিত। আমি দোয়াগুলো আপনাদের বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহর নবী দোয়া করেছেন, হে আল্লাহ, আমার জানা মতে, আমার জ্ঞাত সারে আমি যে শিরিক করেছি বা যে পাপগুলো করেছি, আমি সেগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই, অথবা জেনে শুনে যে পাপগুলো করেছে সেগুলো থেকে আমি আশ্রয় চাই। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া, রাসূল যে দোয়াটা শিক্ষা দিয়েছেন সেটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের মালিক, আপনি তো অন্তর পরিবর্তন করতে পারেন। আপনি মৎখরকে নামাজি বানাতে পারেন, নামাজিকে মৎখর বানাতে পারেন, গুন্ডাকে আল্লাহর ওলি বানাতে পারেন, আল্লাহর ওলিকে গুন্ডা বানাতে পারেন, প্রেসিডেন্টকে ফকির বানাতে পারেন, ফকিরকে প্রেসিডেন্ট বানাতে পারেন। আপনি আমার অন্তরটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। বলুন আমিন। 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া, রাসূলুল্লাহ বলছেন, এ দোয়াটা কোরআনুল কারিমে আছে, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ তাআলা, তুমি আমাকে সবুর করার শক্তি দাও। আমার কষ্ট, টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এই যে হাজারো কষ্ট, জেল জুলুম অত্যাচার, বিভিন্ন রকমের বিপদ আপদ আমার উপরে আসে, এই বিপদে যেন আমি ধৈর্য ধরতে পারি, তুমি আমাকে সে তৌফিক দাও। 4 নম্বরে রাসূলুল্লাহ যে দোয়াটা করতে বলেছেন সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, তুমি আমাকে দয়া করে মুসলমান করেছো,
আমাকে জান্নাতের রাস্তায় রেখেছো, তুমি আমার রাস্তাটাকে জাহান্নামের রাস্তায় পরিণত করো না, তুমি আমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যেও না, তুমি তোমার কাছ থেকে আমাকে রহমত করো, তুমি আমাকে দান করো, তুমি অত্যন্ত দয়াশীল এবং তুমি দান করতে ভালোবাসো, তুমি নিশ্চয়ই তুমি দয়াশীল দানশীল। সুবহানাল্লাহ বলুন। এই দোয়াগুলো আপনারা করবেন। এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, আল্লাহ আমাদের মরণটা হয়তোবা ঈমানি অবস্থায় দান করবেন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলের মরণটা ঈমানি হালতে, ঈমানি অবস্থায় মরণ দেন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।